আসার পূর্বে তোমরা প্রতিযোগিতা করো। কাতিতাইল লাইলিল মুজলিম, ওই অন্ধকার ফিতনা, যেই ফিতনা অন্ধকার রাতের মতো আসবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে একজন ব্যক্তি মুসলিম কিন্তু সন্ধ্যাতে একজন ব্যক্তি কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যাতে একজন মুসলিম কিন্তু সকাল হতে হতেই সেই মানুষটা আবার কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তারা তাদের দ্বীনকে, তারা তাদের ধর্মকে বিক্রি করবে দুনিয়ার কিছু সামান্য কিছু টাকা এবং পয়সার মাধ্যমে। এই ফিতনা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন আসবে, সকালে মুমিন বিকালে কাফের। প্রিয় উপস্থিতি, ফিতনা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। প্রিয় উপস্থিতি, ফিতনা যে আসবে, অসংখ্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনা আসবে, ঈমান নিয়ে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। শেষ জামানায় এমন ফিতনা আসবে, সাহাবায়ে কেরামদের যুগেও ফিতনা এসেছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক পরিচালিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। ফিতনা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা কি ধারণা করেছে যে মানুষ বলবে আমরা ঈমান নিয়ে আসলাম, অথচ পরীক্ষা ছাড়াই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? এটা হবে না, বরং ফিতনা আসবে। এই ফিতনার মধ্যে কারা ধৈর্য ধারণ করতে পারে, কারা ঈমানের উপর অবিচল থাকতে পারে, এই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে নেবে। দেখুন, আল্লাহ রাসূলের যুগে সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে তিনি বসা ছিলেন একটা চাদর মুড়ি দিয়ে। আমি আসলাম, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের পক্ষ থেকে যেই নির্যাতনের শিকার হচ্ছি, যেই পরীক্ষার শিকার আমরা হচ্ছি, যেই কষ্টের শিকার আমরা হচ্ছি, আপনি কে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন না? যেই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল বর্ণ হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব ইবনে আরাদকে বললেন, লাকাদ কানা মান ক্বাবলাকুম লা ইউমশাতু বিমিশাতিল হাদীদি মা দুনা ইযামিহি মিন লাহবিন আও আসাবিন, তোমাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছিল, এই জাতির মধ্য থেকে কিছু মানুষ ঈমানের উপরে এমন অবিচল ছিল, অটল ছিল যে তাদের শরীরের মধ্যে লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের গোশতগুলোকে হাড্ডি থেকে আলাদা করা হতো। মা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি, এত কিছু সত্ত্বেও তারা ঈমান থেকে, ইসলাম থেকে, দ্বীন থেকে, তাওহীদ থেকে তারা ফিরে যেতেন না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হতেন না। তোমাদের মধ্য থেকে এমন মানুষ গেছে, ওয়ায়ুজাউল মিনসার আলা মাফরাকি রাসিহি, এমন কিছু মানুষ যাদের মাথার উপরে করাত রাখা হতো। ফায়ুশাক্কু বিইসনাইন, মাথা থেকে শুরু করে পুরা বডিটাকে দুই ভাগ করে দেওয়া হতো। মা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি, মনে রেখো এত কিছুর পরেও তারা দ্বীন থেকে, ইসলাম থেকে তারা কোনোভাবেই পিছু হটে নাই। সাহাবী, তুমি মনে রাখো, ওয়ালা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরার রাকিব মিন সানআ ইলা হাযরামাউত মা ইয়াখাফু ইল্লাল্লাহ, অচিরেই এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে সানআ থেকে হাযরামাউত পর্যন্ত মানুষ চলাফেরা করবে, সামান্য পরিমাণ কোনো ভয় থাকবে না, শুধুমাত্র ভয় থাকবে কার? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় উপস্থিতি, তাহলে সাহাবায়ে কেরাম তারাও জুলুম এবং নির্যাতনের শিকার হয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, এবং আমাদের নবীর পূর্বে যে সমস্ত নবী এবং রাসূল এবং তাদের উম্মত ছিল,
তারাও এই ধরনের নির্যাতন এবং জুলুমের শিকারের মধ্য দিয়ে তারাও পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তাহলে পৃথিবীতে যারা আসবে, যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, বিভিন্ন ভাবে তাদেরকে পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এই পরীক্ষার মধ্যে ঈমান নিয়ে অটল থাকা, এটাই হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা যখন আসবে, এই ফিতনার যুগে ফিতনা থেকে বেঁচে থাকা, জাগতিক যেই সমস্ত ফিতনা থাকবে, যেরকম বলা হলো মিডিয়ার ফিতনা, সন্তান সন্ততির ফিতনা, সম্পদের ফিতনা এবং আরো যতগুলো ফিতনা আছে, এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, ইউশাকু আইয়াকুনা খায়রু মালিল মুসলিমি গানামুন, অচিরেই মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ হবে ছাগল। মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ হবে ছাগল। ইয়াতবাউ বিহা শাফুল জিবাল, এই ছাগল নিয়ে তারা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যাবে। কেন? পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যাবে। মাওয়াকি আল জিবাল, মাওয়াকি আল কাতার, কাতর বৃষ্টি যেখানে বর্ষিত হয়, সেই জায়গার মধ্যে ছাগল নিয়ে তারা পলায়ন করবে। কেন? ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, ফিতনা থেকে বাঁচার জন্য দিন নিয়ে তারা পলায়ন করবে। আমার কোনো কিছুর দরকার নেই, আমার দিন, আমার ইসলামকে আমার টিকাইতে হবে। এজন্য সমাজ যদি ত্যাগ করার প্রয়োজন হয়, সমাজ ত্যাগ করবে। ইমানকে বাঁচানোর তাগিদে সম্পদ যদি ত্যাগ করতে হয়, সম্পদকে ত্যাগ করবে। ইমানকে বাঁচানোর জন্য যদি নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা থাকে, সেই অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করার জন্য ইমান নিয়ে পলায়ন করবে। এটি হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সাতাকুনু ফিতানুন, অচিরেই ফিতনা আসবে, অচিরেই ফিতনা আসবে। আল কাঈদু খায়রুম, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম, বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির থেকে উত্তম। মানে ফিতনা এতটাই সমাজের মধ্যে আসবে, যে ব্যক্তি বসে থাকবে, মানে একদম বোবা, কথাবার্তা বলে না, এ ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির থেকে উত্তম। আমরা তো কোনো ফিতনা দেখলে আমরা সেটার মধ্যে আরো লাফিয়ে পড়ি, ঝাঁপিয়ে পড়ি, কিন্তু না, ফিতনা যখন আসবে, এই রকমের বিশৃঙ্খলা যখন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বসে থাকে, কথাবার্তা বলে না, এ ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির থেকে উত্তম। ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাল মাসি, দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তি থেকে উত্তম। একজন হেঁটে 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 ফিতনার দিকে যাচ্ছে, ওই ব্যক্তির থেকে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, কোথাও যাচ্ছে না, এই ব্যক্তি হচ্ছে উত্তম। ওয়াল মাসি ফিহা খায়রুম মিনাস সাঈ, যে ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে, ওই ব্যক্তি দৌড়ে যাওয়া ব্যক্তির থেকে উত্তম। ওয়ামান ইউশরিফ লাহা তাস্তাশরিফহু, যে ব্যক্তি ফিতনার দিকে, ফিতনাকে আমন্ত্রণ জানাবে, ফিতনাও তাকে আমন্ত্রণ জানাবে। ওয়ামা ওয়াজাদা মালজাআ আও মুআযান ফালইউইজ বিহি, আর যে ব্যক্তি আশ্রয় চাইবে যাতে ফিতনা তাকে গ্রাস না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, ফিতনা আছে, এই ফিতনার সাথে নিজেকে সম্পৃক্ত যারা করে না, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না সাঈদা লিমান জুন্নিবাল ফিতানা, নিশ্চয় সৌভাগ্যশীল সেই ব্যক্তি যে ব্যক্তিকে ফিতনা থেকে বাঁচানো হয়। ইন্না সাঈদা লিমান জুন্নিবাল ফিতানা, নিশ্চয় সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তিকে ফিতনা থেকে বাঁচানো হয়। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এর অর্থ বোঝা গেল, সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এই সকল ফিতনা থেকে নিজের দ্বীন এবং ঈমানকে যারা হেফাজত করতে পারবে, তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। প্রিয় উপস্থিতি, তাহলে বুঝলাম ফিতনা আছে। এখন এই ফিতনা থেকে কিভাবে বাঁচবো? ফিতনা থেকে বাঁচার জন্য প্রথম যেটি বিষয়, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআওয়াযু বিল্লাহি মিনাল ফিতান, ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য ফিতনা এবং অপ্রকাশ্য ফিতনা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন একটি দোয়ার। হাদিসে কুদসির মধ্যে আসছে, ইয়া মুহাম্মদ ইযা সাল্লাইতা ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করুন যখন আপনি সালাত আদায় করবেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কল্যাণ কামনা করতেছি, সমস্ত কাজের ভিতরে কল্যাণ যেটা, সেই কল্যাণটা আপনার কাছে চাচ্ছি। ওয়া তারকাল মুনকারাত, এবং যে কোনো কাজের অকল্যাণ যেটা আছে, সেই অকল্যাণ থেকে
আমি আপনার কাছে পানাহ চাচ্ছি। ওয়া হুব্বাল মাসাকিন, মিসকিনদের ভালোবাসা চাই। ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবুজনি ইলাইকা গায়রা মাফতুনিন, আর যখন কোন বান্দাকে আপনি ফিতনায় ফেলবেন, যখন কোন জনপদকে আপনি ফিতনায় ফেলবেন, ফাকবুজনি, তখন আপনি সেই ফিতনার যুগে আমাকে আপনি এই পৃথিবীতে রাখবেন না। গায়রা মাফতুনিন, ওই ফিতনার মধ্যে ফেলানো ছাড়াই আপনি আমাকে এই পৃথিবী থেকে আপনি উঠিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে।